আমাদের জীবন যাবে, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, এরপরও আমরা আর ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, অনেক দিন আমাদের বাংলাদেশের উপরে শোষণ করে করে খেয়েছো। পরিষ্কার ভাষায় জানাইয়া দিচ্ছি, বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবা, এই স্বপ্ন বাদ দাও। এই স্বপ্ন যদি দেখো তাহলে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আমরা ঢাকাতে থাকি, ঢাকার খবর জানি, মানুষের নিরাপত্তা নেই। বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা বা প্রশাসনিক ব্যবস্থা বা অবস্থা খুব বেশি দুর্বল, খুব বেশি নাজুক অবস্থায় আছে। আপনারা হয়তো শুনেছেন, গত শুক্রবারে জুমার নামাজের পরে 24 জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি, তাকে হত্যা করার উদ্দেশ্যে প্রকাশ্যে রাজধানীর রাস্তার মধ্যে গুলি করা হয়েছে। কারণ তাকে দেখা গিয়েছে সে সবসময় ইসলামের পক্ষে কথা বলেছে, ওলামায়ে কেরামদের পক্ষে কথা বলেছে, দ্বীনের পক্ষে কথা বলেছে। এরকম প্রতিবাদী কণ্ঠস্বর যেগুলা আছে, এগুলা বাংলাদেশে জাগ্রত থাকা, বাংলাদেশে বেঁচে থাকার দরকার আছে না নাকি নেই? ওই শরীফ উসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে, এটা দিবালোকের মতো স্পষ্ট একটা বিষয়। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুব কঠোর সমালোচনা করেন, খুব কঠোর তিনি ভূমিকা পালন করেন। এই যে আজকে 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস, কিন্তু ভারতের দাদা বাবুরা কি বলে জানেন? আজকে যমুনা টেলিভিশনের নিউজ, তারপরে সময় টেলিভিশনের নিউজে আসছে, ভারতের প্রধানমন্ত্রী কুখ্যাত ফেরাউন, সমৃদ্ধ ফেরাউনের মতো একজন মানুষ, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এটা নাকি বাংলাদেশের বিজয় না, সেটা নাকি 1971 সালে নাকি ডিসেম্বর মাসে এটা ভারতের বিজয়। নাউজুবিল্লাহ বলেন, এটা আমাদেরই বিজয়। কিন্তু ভারত সব সময় চাচ্ছে আমার বাংলাদেশের উপরে দাদাগিরি করার জন্য, আমার বাংলাদেশের উপরে ক্ষমতা চালানোর জন্য তারা বারবার চাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, 24 গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যুবকরা, বাংলাদেশের তৌহিদি মুসলমানরা কি ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য কি আর চায়? চায় না। আমাদের জীবন যাবে, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, এরপরও আমরা আর ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, অনেক দিন আমাদের বাংলাদেশের উপরে শোষণ করে করে খেয়েছো। পরিষ্কার ভাষায় জানাইয়া দিচ্ছি, বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবা, এই স্বপ্ন বাদ দাও। এই স্বপ্ন যদি দেখো তাহলে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ঠিক কিনা বলেন? ভারতের দাদা বাবুরা মাঝে মধ্যে আমাদেরকে হুঙ্কার দেয়, আমরা টেলিভিশনে অনলাইনের মাধ্যমে দেখি সাফাই নবাবগঞ্জের দিকে তারা বাংলাদেশের বর্ডারে ঢুকে ঢুকে বাংলাদেশি জায়গা জমি, বাংলাদেশের আমবাগান তারা দখলে নিতে চায়। ঠিক কিনা বলেন? এত সারা বিশ্ব দেখেছে মোবাইলের মাধ্যমে। তারা সারা বিশ্বকে দেখায়া দেখায়া বাংলাদেশের উপরে দাদাগিরি করতে চায়। আর মাঝে মধ্যে বলে তারা বাংলাদেশের চট্টগ্রাম নাকি তাদের ভারতের ভিতরে নিয়ে নিবে, বাংলাদেশের খুলনা কুমিল্লা নাকি তারা নিয়ে নিবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আসো, আমরা খেলতে প্রস্তুত আছি। খুলনা কুমিল্লা না, বাংলাদেশে আসলে তোমাদের কল্লা কেটে রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাবে বলতে চাই, ওই সময়, যে সময় ভারতের দাদা বাবুরা কিছুদিন পূর্বে বাংলাদেশের জায়গা জমি দখল করার জন্য আসছিল, আমার বাংলার যুবক ভাইয়েরা, আমার বাংলার তৌহিদি জনতা যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনে এগিয়ে গিয়েছিল, ভারতের দাদা বাবুরা পিছনে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন?
আমরা বলতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দর ভূমিকা নিয়ে আমার বাংলাদেশের উপরে দাদাগিরি দেখাইতে চাও, তাহলে শুনে রাখো, বাংলাদেশের 16 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় উত্তীর্ণ হয়ে তোমাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, সাবধান হয়ে যান। আর আমার বাংলাদেশের অবস্থা, আমরা বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের অবস্থা অতি দ্রুত স্বাভাবিক করে দেন, মানুষের জান মালের নিরাপত্তা দেন, নাইলে কিন্তু আপনাদেরকে ক্ষমতার মধ্যে আর থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উসমান হাদিকে গুলি করার পর বলেছেন, খুনিকে বা যে গুলি করেছে তাকে ধরাইয়া দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আমরা বলতে চাই, এই কথা না বইলা আপনার বলা উচিত ছিল সমস্ত প্রশাসন যারা আছে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা প্রধান যারা আছে, সিআইডি যারা আছে, তাদেরকে হুকুম দেওয়া দরকার ছিল, তারা যেন 24 ঘন্টার ভিতরে অপরাধীকে গ্রেফতার করে শাস্তির সম্মুখীন করে। সেটা না করে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল 50 লক্ষ টাকা পুরস্কার। এটা আমরা দেখতে চাই না। অনতি বিলম্বে বাংলাদেশে যারা অস্থিতিশীল পরিবেশ, এই বাংলাদেশের উপরে শোষণ করে যারা খাওয়ার জন্য প্রস্তুত আছো, ভারতের দালালি করার জন্য 5 গোলাম হয়ে যারা বসে আছো, তাদেরকে পরিষ্কার ভাবে জানাই দিই, তোমরা সময় থাকতে তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন।